2 বছর আগে বিক্ষোভের পরে ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা দেওয়ার আইন, কৃষকদের জন্য পেনশন, শস্য বীমা এবং তাদের বিরুদ্ধে এফআইআর বাতিলের দাবি পূরণ করেনি সরকার। ফলে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের কৃষকদের আন্দোলন। ট্রাক ও ট্রাক্টরে চড়ে মিছিল করতে করতে হাজার হাজার কৃষক ভারতের রাজধানী নয়াদিল্লিতে ঢোকার চেষ্টা করছেন। উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং ঋণ মকুব সহ নানান দাবি তাদের। সরকারকে চাপ দিতে পাঞ্জাব এবং হরিয়ানা সহ উত্তর ভারতের কয়েকটি রাজ্যের কৃষকরা দিল্লি অভিমুখে এই যাত্রার ডাক দিয়েছেন। এ সময় পরিস্থিতি সামাল দিতে শেষ মুহূর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। তবে এতে কাজ না হওয়ায় বিভিন্ন রাজ্যে দমন পীড়নমূলক ব্যবস্থা নিয়েছেন তারা। দিল্লি সীমান্তবর্তী হরিয়ানা রাজ্যের পুলিশ মঙ্গলবার কৃষকদের রাজধানীতে ঢোকা আটকাতে কাঁদানে গ্যাস ছুড়েছে। দিল্লির প্রবেশ পথগুলি কাটা, তার স্পাইক এবং সিমেন্টের ব্লক দিয়ে সিলগালা করে দেওয়া হয়েছে। তাতে মনে হবে ভারতের রাজধানী এখন একটি নিশ্ছিদ্র দুর্গ। দিল্লিতে বড় সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। হরিয়ানার বেশ কয়েকটি জেলায় ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে পাঞ্জাব এবং হরিয়ানার কৃষক সংগঠনগুলি সহ উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশের কৃষক ইউনিয়নগুলো এই বিক্ষোভ যাত্রায় অংশ নিচ্ছে। দেশের খাদ্য নিরাপত্তার কেন্দ্রবিন্দু রুগ্ন কৃষি খাতকে টিকিয়ে রাখার জন্য সরকারের হস্তক্ষেপ এবং সহায়তার দাবিতেই তাদের এই কর্মসূচি। সেই সাথে কৃষকরা নতুন আইন করে তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ এবং আরো বেশি রাষ্ট্রীয় সহায়তার দাবি জানাচ্ছে, যাতে তারা খেয়ে পরে বেঁচে থাকতে পারে। তাছাড়াও কৃষকদের জন্য ক্ষতিকর নীতিগুলি বাতিলেরও দাবি জানাচ্ছেন তারা। ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের একটি প্রতিনিধি দল বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে আলোচনা করেছে, কিন্তু আলোচনায় কোনো ফল আসেনি। এনডিটিভির এক অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর কৃষকদের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের বেশিরভাগ দাবি পূরণ করেছি। আলোচনার মাধ্যমে বাকিগুলোরও সমাধান সম্ভব। ভারতীয় কৃষি বিশেষজ্ঞ দেবেন্দর শর্মা আল জাজিরাকে বলেন, দিল্লির প্রবেশ পথ এবং হরিয়ানার সীমান্ত বন্ধ করে দিয়ে কৃষকদের রাজধানীতে প্রবেশে বাধা দেওয়া গেলেও দেশ থেকে বা রাজধানী থেকে এবং সিদ্ধান্ত গ্রহণ থেকে তো তাদের বিচ্ছিন্ন করা যাবে না। এদিকে আগামী এপ্রিল বা মে মাসে ভারতের লোকসভা নির্বাচন। এরই মধ্যে শুরু হলো কৃষকদের এই বিক্ষোভ। আসন্ন জাতীয় নির্বাচনে বিজেপি টানা তৃতীয়বারের মতো জয়ী হয়ে সরকার গড়বে বলে ধারণা করা হচ্ছে, কিন্তু কৃষকদের এই বিক্ষোভ নির্বাচনের ফলের ওপর কোনো প্রভাব ফেলবে কি তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে নির্বাচনে বিজেপির জয়ের সম্ভাবনা অনেক হলেও মোদী সরকার কৃষকদের সঙ্গে কোনো বড় সংঘর্ষ চায় না। নির্বাচনের বিষয়ে কৃষি বিশেষজ্ঞ দেবেন্দর শর্মা বলেন, আমরা জানি না সামনে এই বিক্ষোভ কি রূপ ধারণ করবে। এ থেকে কোনো সমাধান আসবে কিনা তাও আমরা জানি না। তবে বিক্ষোভ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে তা অবশ্যই নির্বাচনে বড় প্রভাব ফেলবে। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।